আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ট্রি ট্রাঙ্কিংয়ের কাজ, সেই সাথে ইলেকট্রিক্যাল ডিবি, ইলেকট্রিক্যাল ডিবি, SMDB, এরপরে হচ্ছে যে একটা এসিডি ডিবি, আর এটা হচ্ছে ফাইনাল ডিবি। নিচে পাইপ এভাবে রাখা হয়েছে, এখান থেকে 3x3 ট্রাঙ্কিং, উপরে ট্রাঙ্কিং ট্রে লাগানো হয়েছে, ট্রের থেকে আবার এই ট্রাঙ্কিংয়ের সংযোগটা দিয়েছে এইভাবে যেগুলো PVC পাইপ আছে এগুলো ট্রাঙ্কিংয়ের সাথে, আর যেগুলো আর্মিড কেবিল আছে সেগুলো ট্রাঙ্কিংয়ের সাথে। আর এটা একদম নিচের থেকে অনেক গভীর, মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। এটা আমি আছি এখন থার্ড ফ্লোরে। এটা থার্ড ফ্লোর থেকে যাবে ফোর্থ ফ্লোর, মানে এলবি রুম থেকে এখানে কেবিল আসবে, আর প্রতিটা ফ্লোরে এভাবে এটা হচ্ছে এই ফ্লোরের কেবিল, যেমন ওটা হচ্ছে যে এর উপরের ফ্লোরের কেবিল, তেমনিভাবে সব ফ্লোরে মেন কেবিল একটা একটা করে আসছে ডিবির জন্য। আর সব ডিবিতে মেন কেবিল যেটা আসবে, আর ফ্লোরের প্রতিটা রুম, এটা একটা স্কুল, প্রতিটা জায়গা থেকে এখানে পাইপিং আসছে। উপর থেকে আসছে লাইটিংয়ের, নিচের থেকে আসছে সকেটের। একটা স্কুল, এই প্রত্যেকটা রুমের সকেট, লাইট, সব লাইটিং টাইটিং এগুলো উপরের থেকে, আর হচ্ছে এগুলো নিচের থেকে আসছে। যেখানে ডিবি দেখাবে ডয়ারিংয়ে, সেখান থেকে পাইপ এভাবে বাইর হবে, এভাবে রাখা যাবে। পরে এখান থেকে ব্যান্ড করে সবগুলো পাইপ এক জায়গা দিয়ে ট্রাঙ্কিং দিয়ে এভাবে নাই হতে হবে, যেমনটা এরকম হয়েছে এখানে সবগুলো। এখানে কিন্তু রাখলেই চলবে, আশেপাশে সেম সকেটের লাইন সবগুলো নিচে দিয়ে আসবে, সব নিচে দিয়ে আনি এখানে এক জায়গায় রাখতে হবে। এরপরে দিয়ে পরবর্তীতে এভাবে একটা ট্রাঙ্কিং বসিয়ে এভাবে ডিবি টানা হবে। ডিবির কোয়ালিটিটা এভাবে ডিবির সাইজে কাটিং করে এভাবে দিতে হবে, নাহলে কিন্তু কেবিল কাটিং হয়ে যাবে। এভাবে দিতে হবে, মনে রাখতে হবে এটা, এভাবে দিতে হবে। এখানে কাটিং করলে কিন্তু কেবিল লেগে কেবিলের ক্ষতি হয়ে যাবে। অনেকে আছে না, এখানে জানে না, এখানে কাটিং করে পরে এখানে একটা টিউব বা কিছু একটা দেয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটা ক্ষতি হয়ে যাবে, কারণ শর্ট হয়ে গেলে কিন্তু পুরো বডি শর্ট হয়ে যাবে।